সামনেই তো সরস্বতী পুজো, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি সরস্বতী পুজোর দিনের ভোগের বাঁধাকপির ঘন্ট কিভাবে রান্না করবে। তো দেখো, এরকম একটা বাঁধাকপি প্রথমে ফ্রেশ দেখে কিনে আনবে। তারপরে বাঁধাকপিটাকে এরভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে তারপরে মানে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তো এরকমভাবে কাটা হয়ে যাওয়ার পরে আমি একটুখানি মানে সসপ্যানের মধ্যে একটু নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, তাহলে রান্নাটা না তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। জিরে তেজপাতা ফোড়নটা দেওয়ার পরে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি ডুমো করে কেটে রাখা আলুটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে দিয়েছি। বেশ সুন্দর করে দেখো, যখন কালার আসা পর্যন্ত ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা আরও একটা দুটো দেবে, খেতে বেশ ভালো হয়। আমাদের ঝাল পছন্দ করে না বলে একটাই দিয়েছি। এবার দিয়ে দিলাম নুন, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম অল্প একটু জল, খুব সামান্য হাত ঝাড়া একটু জল দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। দেখো সাইড থেকে তেল ছেড়ে আসছে, এরকমভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিতে হবে মটরশুঁটি। অবশ্যই করে নিরামিষ বাঁধাকপির ঘন্টতে মটরশুঁটি দেবে। মটরশুঁটি দিয়েও আর একটু কষিয়ে নিয়েছি, আর তারপরে ভাপ দেওয়া বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। ভাপ দেওয়া বাঁধাকপিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু আলু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে তারপরে গ্যাসটাকে সিম করে আমি 2 মিনিট মতন ঢেকে দিচ্ছি। প্রথমে 2 মিনিট পরেই দেখো সাইড থেকে জল আবার বেরিয়ে গেছে। ভাপ দিয়েছি তখনও একটু জল বেরিয়েছিল। তো আরেকবার নাড়াচাড়া করে আবার গ্যাসটাকে সিম করে ভালো করে ঢেকে দিলাম। তাতে কি হলো, তলাটা লেগে যাওয়ারও ভয় নেই, আর ভালো করে আরেকবার নাড়ানো হয়ে গেল মশলার সাথে। এবার ফাইনালি দেখো 5 মিনিট পরে বাঁধাকপিটা বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে, মানে মজে গেছে, আলুও গলে গেছে। রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দেবে, দিয়ে ভালো করে ভাজা ভাজা করছি। তার সাথে দিয়ে দিলাম একটু এলাচ থেতো করে দিলাম, দিয়ে দিলাম একটু মিষ্টি আর একটু ঘি। এখানে গরম মশলাও দিতে পারো, আর বা তার পরিবর্তে তোমরা এরকম এলাচ থেতো করে দিতে পারো, এলাচের দানা বেশি ভালো হয় খেতে। লাস্টে একটু ঘি দিয়ে দিলাম, আর দেখো ভাজা ভাজা করতে করতে সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার গ্যাস বন্ধ করে একটু রেস্টে রেখে দিয়েছিলাম, আর তারপরে সার্ভ করে দিয়েছি। এইরকম নিরামিষ বাঁধাকপির ঘন্ট ভোগে দিলে ভীষণই ভালো হয়, আর ভোগের খিচুড়ির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কেমন লাগলো জানিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। তো সরস্বতী পুজোর দিনের বাঁধাকপির ঘন্ট ঠিক এইভাবে বানিয়ে দেখো, সবাই কিন্তু একেবারে আঙুল চেটে খাবে, আর ঠাকুরের ভোগটাও কিন্তু খুব সুন্দর হবে। তো ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।